নীলফামারীতে এরকম টুর্নামেন্ট হোক, এটা আমি চাই। নীলফামারীতে ছোট থেকে বড় হয়েছি, ওই সময়টা আলাদা, আর এই সময়টা আমরা এখন উপভোগ করতেছি। আমি নীলফামারী সন্তান, আর নীলফামারীতে খেলে আমার অনেক ভালো লাগতেছে। তো আমার টিম যে প্লেয়ারগুলো ছিল, সাইদ ভাই, দীপক দাদা, সুমন, উত্তম, আমাদের নীলফামারী যতগুলো প্লেয়ার ছিল সবাই আমরা অনেক দিন পর আজকে একসাথে খেললাম। তো আমি চাই যে নীলফামারীতে আরও বেশি বেশি করে টুর্নামেন্ট হোক ইনশাল্লাহ। যে সামনে যে প্লেয়ারগুলো আছে যারা নতুন প্র্যাকটিস করতেছে, তো ইনশাল্লাহ আরও ভালো ভালো নীলফামারী থেকে আমার থেকে আরও ভালো প্লেয়ার তৈরি হবে আমি আশা করি। সর্বপ্রথম আমি ডিসি স্যারকে ধন্যবাদ জানাই। আসলে আমরা যখন এইমারেই প্র্যাকটিস করছি, আসলে ওরকম গুরুত্ব ছিল না। এখন নীলফামারী থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বাইর হচ্ছে, ন্যাশনাল টিমে খেলতেছে বা ক্লাবে খেলতেছে। তো এই কারণে নীলফামারী যতগুলা মানুষ আছে সবাই এখন ফুটবলটা ফোকাস করতেছে একমাত্র হামজা ভাইয়ের জন্য। তো হামজা ভাই আসার কারণেই হয়তো ফুটবলটা সবাই চিনতেছে। আর এই টিমে আমি এখন বর্তমান ন্যাশনাল টিমে আছি, তো এই কারণে যে এখন ন্যাশনাল টিমে থাকাটাই অনেক টাফ, অনেক কষ্ট। তো নীলফামারীতে ছোট থেকে বড় হয়েছি, ওই সময়টা আলাদা, আর এই সময়টা আমরা এখন উপভোগ করতেছি। এই সময়টা এখন সবাই আমাদের অনেক ভালোবাসা দিচ্ছে, নীলফামারীর যতগুলো মানুষ আছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। এটা আগেও বলছি, এটা সবাই অলরেডি জানে। এখনও ম্যাচ আছে হংকংয়ের সাথে, আবার অনেকগুলো ম্যাচ আছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো গোল করে হামজা ভাই গাড়ি ওঠে। ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই যেহেতু এটা ডিসি ফুটবল টুর্নামেন্ট গোল্ড কাপ। তো এগুলো টুর্নামেন্ট আসলে হয় না নীলফামারীতে। তো এখন ফুটবলটা আরও দিন বাই দিন এটা ইমপ্রুভ হচ্ছে। এই কারণে আরও যেহেতু নতুন ডিসি হয়তো তৈরির পাইপলাইন হিসাবে এই টুর্নামেন্টগুলো। হ্যাঁ, তো আমি চাই যে পরবর্তী সিজনে বা ডে বাই ডে যেন এগুলো টুর্নামেন্ট আরও হয়, বেশি বেশি করে যদি নীলফামারীতে হয় তাহলে আরও নীলফামারীতে অনেক ভালো ভালো প্লেয়ার উৎসাহভাবে প্র্যাকটিস করবে, আরও ভালো ভালো প্লেয়ার এখান থেকে বাইরে বেরোবে। ধন্যবাদ।